মামলা চলে আসছে, এই সরকার ইচ্ছাকৃতভাবে মামলা চালাচ্ছে। মামলা চলে আসছে তার কারণ সরকারের নেতারা সব পয়সা খেয়েছেন, এখন যাদের থেকে পয়সা খেয়েছেন তাদের বাঁচানোর জন্য। বামেরা তো আক্রমণের মুখে থাকবেই। তৃণমূল বিজেপির বাইনারি রাজনীতির বিরুদ্ধে বামেরাই আক্রমণের মুখে। রান্নার গ্যাসের দাম বাড়ার কথা বামেরা বলছে, চাকরি চুরির কথা বামেরা বলছে, এভাবে গাফিলতি করছে, অপদার্থতা, তাদের নেতারা পয়সা খেয়েছেন বলেই মামলা এতদিন চলছে। অবিলম্বে যোগ্যদের কাজে দিতে হবে এবং যারা পয়সা খেয়েছেন তাদের জেলে ভরার ব্যবস্থা করতে হবে। তৃণমূল সরকারের বিরুদ্ধে কর্মসূচি, তাহলে বিজেপি কেন তাদের গায়ে জ্বালা ধরলো, আমাদেরকে আক্রমণ করতে এলো, এটা আমরা জানি না তো। তাহলে তৃণমূল বিজেপির সেটিং যদি এত ভালো হয়ে গিয়ে থাকে তাহলে আলাদা করে ভোটে লড়ে কেন, একভাবে লড়লেই হয়। তোমাদের একদম পোস্টারে লিখেছো যোগ্যদের স্কুলে ফেরাও, অযোগ্যদের মানে স্কুলে দাও, অযোগ্যদের বাতিল করো, কিন্তু আদেও কি সেটা হচ্ছে? বছরকে বছর আমরা মামলা দেখছি চলে আসছে, ইতিমধ্যে যেটা আবার নতুন করে আবেদন করা হয়েছে। মামলা চলে আসছে, এই সরকার ইচ্ছাকৃতভাবে মামলা চালাচ্ছে। মামলা চলে আসছে তার কারণ সরকারের নেতারা সব পয়সা খেয়েছেন, এখন যাদের থেকে পয়সা খেয়েছেন তাদের বাঁচানোর জন্য। মামলা চলার কথা নয়, কারা কি পরীক্ষা দিয়েছে সেই ওএমআর শিট প্রকাশ করলেই তো মামলাটা চলে না। ফলে সরকার ইচ্ছাকৃতভাবে গাফিলতি করছে, অপদার্থতা, তাদের নেতারা পয়সা খেয়েছেন বলেই মামলা এতদিন চলছে। অবিলম্বে যোগ্যদের কাজে দিতে হবে এবং যারা পয়সা খেয়েছেন তাদের জেলে ভরার ব্যবস্থা করতে হবে। গতকাল পুলিশের লাঠিচার্জের ঘটনায় তৃণমূল কংগ্রেস থেকে বলছে যে চাকরিহারারা কর্মীদের, অর্থাৎ বিকাশ ভবনের কর্মীদের সম্পূর্ণভাবে ঘিরে রেখেছিল। মূলত জঙ্গিরা যেভাবে হস্টেজ করে রাখে সাধারণ মানুষ। দুপুরবেলা সব্যসাচী দত্তের গুন্ডা বাহিনী যেভাবে আক্রমণ করতে এলো, সেটাকে তৃণমূল নেতারা কিছু বলেছেন? বলেননি। যে চাকরিহারাদের চাকরি চলে গেল তৃণমূল নেতাদের অপদার্থতা, গাফিলতির জন্য, তারা আবার বড় বড় কথা বলেন কি করে? আগে যোগ্যদের চাকরি ফেরাতে হবে, তারপরে বাকি সব কথা হবে। তৃণমূলের কালচার এটা। তৃণমূল এখন নিজেরা বাঁচতে চাইছে, কারণ যারা চুরি করে চাকরি পেয়েছে তারা যদি তৃণমূল নেতার বাড়ি গিয়ে কলিং বেল বাজাতে থাকে টাকা ফেরত দাও বলে, তাহলে তৃণমূলের নেতারা বিপদে পড়বে। সেই জন্যে তৃণমূল নেতারা নিজেদের বাঁচতে এদেরকে এইভাবে দেখাচ্ছে। কিছুক্ষণ আগে যে ঘটনা তোমার সামনে ঘটলো, আমাদের তো তৃণমূল সরকারের বিরুদ্ধে কর্মসূচি, তাহলে বিজেপি কেন তাদের গায়ে জ্বালা ধরলো, আমাদেরকে আক্রমণ করতে এলো, এটা আমরা জানি না তো। তাহলে তৃণমূল বিজেপির সেটিং যদি এত ভালো হয়ে গিয়ে থাকে তাহলে আলাদা করে ভোটে লড়ে কেন, একভাবে লড়লেই হয়। তোমাদের চীনের দালাল সহ বিভিন্ন স্লোগান, ও সব কিছু ব্যাপার না। যারা 50 টাকা দাম বাড়িয়ে দিল রান্নার গ্যাসের এই আবহের মধ্যে, তারাই তো মানুষের বিরোধী, তারাই তো দেশ বিরোধী। তারা ওই জন্য নিজেদের বাঁচার জন্য আমাদেরকে এই কথা বলে। তোমার কি মনে হয় আগামীতে এই বামফ্রন্টের কোনো এই ধরনের মিছিলে বা কর্মসূচিতে এই ধরনের আবার পরিস্থিতির সৃষ্টি? বামেরা তো আক্রমণের মুখে থাকবেই। তৃণমূল বিজেপির বাইনারি রাজনীতির বিরুদ্ধে বামেরাই আক্রমণের মুখে। রান্নার গ্যাসের দাম বাড়ার কথা বামেরা বলছে, চাকরি চুরির কথা বামেরা বলছে, পুলিশ নিগ্রহের কথা বামেরা বলছে। ফলে বামেরা আক্রমণের মুখে থাকবে, বামেরা প্রতিহতও করবে। 2016 সালে যখন এই শিক্ষকরা চাকরি পেয়েছিলেন তখন যা কিছু প্রশ্ন উঠেছিল, যদি সেই প্রশ্নের 16, 17, 18-তে সমাধান হয়ে যেত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কিন্তু যখন এইটা নিয়ে কোর্টে মামলা হয়েছে, তখন হাইকোর্টে দীর্ঘদিন এই মামলা চলেছে, সুপ্রিম কোর্টেও এই মামলা চলেছে প্রায় 1 বছরের কাছাকাছি। যতবার কোর্টের পক্ষ থেকে, আইনজীবীদের পক্ষ থেকে, চাকরি হারা যারা তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যোগ্য এবং অযোগ্যের তালিকা যদি থাকে সরকারের কাছে, তালিকা যদি কমিশনের কাছে থাকে, তাহলে সেই তালিকা অবিলম্বে কোর্টে জমা করা হোক। যদি সেই মামলায় যে 4-5 বছর ধরে মামলা চলেছে, সেই মামলা চলাকালীন যোগ্য এবং অযোগ্যের তালিকা আলাদা করে যথাযথভাবে রাজ্য সরকার, কমিশন, শিক্ষা দপ্তর তারা জমা দিতে পারতেন, তাহলে আজকে চাকরি হারা শিক্ষকদের এই দুর্দিন দেখতে হতো না। কিন্তু 16 সালে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল, রাজ্য সরকারের যে ক্যাবিনেট, তারা 16 সালে যে মিটিং করতে বসেছিল, যে ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীর এক পাশে বসেছিলেন ফিরহাদ হাকিম, আরেক পাশে বসেছিলেন শুভেন্দু অধিকারী, যে গোটা ক্যাবিনেট হাত তুলে সিদ্ধান্ত করেছিল যে বেআইনি নিয়োগ হবে, যে ক্যাবিনেট হাত তুলে সিদ্ধান্ত করেছিল যে পাড়ায় পাড়ায় যে তৃণমূলের নেতারা টেবিল চেয়ার পেতে বসেছেন, কেউ 5 লাখ, কেউ 7 লাখ, কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 15 লাখ, আমরা জানি না কে কত দিয়েছেন, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা দেওয়া নেওয়া হয়েছিল কারণ কিছু অযোগ্য শিক্ষক তারা স্কুলে চাকরি পাবেন বলে। আর যখন অযোগ্য শিক্ষকরা স্কুলে চাকরি পেলেন, সেই নিয়ে যারা বঞ্চিত হলেন, যারা যোগ্য অথচ বঞ্চিত, তারা যখন কোর্টে মামলা করলেন, তারা যখন কমিশনের কাছে গেলেন, কমিশন তাদের কোনো স্পষ্ট উত্তর দিতে অস্বীকার করলেন। আজকে 26,000, 25,000, 752 শিক্ষকের চাকরি চলে গেল, এটা অনভিপ্রেত ঘটনা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।